গুরুত্বপূর্ণ তফসির পেশ করে মুগ্ধ করবেন এবং মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা এখনো যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছি, আমাদের মাহফিলের সম্মানার্থে প্যান্ডেলের ভিতরে এসে আমরা সকলে আসন গ্রহণ করি। আর আমরা যারা মিডিয়া ভাইরা আছি, আমরা শ্রোতাদের যেন সমস্যা না হয় সেইভাবে আমরা আমাদের মিডিয়াগুলো ফিট করব। আমাদের যারা এখানে শ্রোতারা আছেন এদের যেন কোনোভাবেই সমস্যা না হয়, এর প্রতি আমরা খেয়াল রাখবো। বারবার ওঠা উঠি আমরা করবো না, আমরা আমাদের মিডিয়াগুলো সেদিকে আমরা সকলে লক্ষ্য রাখবো। আমরা সকলে প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই এবং ধৈর্য সহকারে আখেরি মোনাজাত পর্যন্ত সকলে আজকের সময়কে আল্লাহর জন্য, পরকালের জন্য কুরবান করে আমরা সকলে ধৈর্য সহকারে বসে যাই। কি হয় না শুনকেন কত আপনি এদিকে হাত দেন না। হাত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল ভাই আপনি অল্প একটু পিছিয়ে আনলে কি সমস্যা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাহফিলে যে প্রধান অতিথি ছিলেন, অল্প একটু পিছিয়ে আনলে কি সমস্যা? আমরা এই মাঠে ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আপনার হাত দিলে হাত বেনজির আহমদ সাহেব, মাননীয় সংসদ সদস্য ঢাকা 20, তিনার সংসদ অধিবেশন থাকার কারণে আমাদের মাঝে তিনি সশরীরে এসে উপস্থিত হতে পারেননি। তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং তার পক্ষ থেকে দারুস সালাম জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে 3 লক্ষ টাকা দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের সকলের কাছে তিনি দোয়া প্রার্থী, তার মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন, তার নেক হায়াত কামনা করে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে, সুস্থতার জিন্দেগি দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন এই পাশ থেকে কাজ করেন। خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
না يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসোনা আল্লাহর নামে গঙ্গাই এসোনা প্রাণ জোড়াই এসোনা প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসোনা আল্লাহর নামে গঙ্গাই এসোনা প্রাণ জোড়াই এসোনা প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না প্রাণ জোড়াই এসো না প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি অমধুর নাম জিমিরা অমধুর নাম জিমিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না প্রাণ জোড়াই এসো না প্রাণ জোড়াই আল্লাহু আকবার
আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আসেন আমরা তাকবীর দিয়ে আজকের আলোচনায় প্রবেশ করি, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার ধামরাই থানার ঐতিহ্যবাহী বড় চন্দ্রাইল পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বাহাদুর আলী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, অত্র এলাকার ঢাকা 20 আসনের জননন্দিত জননেতা, জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ সাহেব, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ধামরাই উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকু সাকা, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ধামরাই উপজেলা পরিষদের স্বনামধন্য ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাদাত মোল্লা সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন। মাহফিল আমার আগে কথা বলেছেন অত্যন্ত চমৎকার করে কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাত গ্রন্থসমূহ থেকে খুব চমৎকার করে আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, তার জীবনী খুব চমৎকার করে তুলে ধরেছেন। আমি আসার পরে আলোচনা শুনতেছিলাম, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তথ্যবহুল এবং জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই নূরুল আলেমে দ্বীন পান্থুয়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ হযরত মাওলানা আবু বকর মুহাম্মদ তাহের হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। দোয়া করছি আমাদের এই ভাইটিকে আল্লাহ তাআলা যেন দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসেবে কবুল করে নেন। মাহফিলে কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা বেলায়েত হুসাইন সাহেব, আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইয়ের ভাইরুনি এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন। মাহফিলের প্যান্ডেলে বসে আছেন আপনাদের অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, উপস্থিত আমার কলিজার চোখরা প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে পর্দার অন্তরায় থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সম্মানিত ধামরাইবাসী, আপনারা সবাই কেমন আছেন? ওই কোনার ভাইরা মনে হয় খুব একটা ভালো নাই, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিলে আপনারা যারা এসেছেন বক্তাদেরকে দেখার জন্য এসেছেন নাকি কোরআন শোনার জন্য এসেছেন? যারা কোরআন শোনার জন্য আসে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কোরআন শোনার জন্য ঘর থেকে আপনারা যারা ছুটে চলে এসেছেন, আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
থেকে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও আল্লাহর বান্দারা সমবেত হয়ে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে এত বেড়ে যায়, এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য পুলিশ নয়, র্যাব নয়, সেনাবাহিনী নয়, বিমান বাহিনী নয়, প্রশাসনের কোন সেক্টরের কোন মানুষ নয়, মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নূরের তৈরি রহমতের ফেরেশতা নাযিল করে। শুধু তাই নয়, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। শুধু তাই নয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর কোরআন শোনার জন্য যারা বসে যায়, আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার থেকে স্পেশাল রহমত সাকিনা রহমত নাযিল করতে থাকে। এখানে যারা এসেছেন আপনাদের উপরে অপরিক্ত ধারায় রহমত নাযিল করছেন কি আল্লাহ? কেউ ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই রহমত থেকে আপনারা কেন বঞ্চিত হবে? চলে আসুন, মাহফিলের প্যান্ডেলের ভেতরে অনেক জায়গা খালি আছে, আসেন আমরাও আজকে রহমত নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে যান, আমরা আজকে আল্লাহর রহমত নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল গোটা দুনিয়ার এই প্যান্ডামিক সিচুয়েশনে এত কষ্ট করে আবার যে সকল ভাইয়েরা অর্গানাইজ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের কষ্ট, তাদের শ্রম, তাদের মেহনতকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। যত মাহবুবরা এসেছেন আল্লাহ তাআলা মাহবুবদের গুনাহগুলো মাফ করে দাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে মাফ করে তার দয়ায় তিনি যেন তার জান্নাত আমাদেরকে দান করেন। বলেন আমিন। আপনারা আল্লাহ তাআলার দয়া চান কি চান না? আল্লাহ তাআলার দয়া চান তো আপনারা? আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। ভাই, কি এমন আমল করেছেন আপনি আমাকে বলেন যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? আল্লাহ তাআলা হিসাবের জন্য আপনাকে ধরলে আপনি তো আটকে যাবেন, আপনি আটকে যাবেন। একটা এক্সাম্পল দিলে আপনারা খুব সহজে বুঝবেন। মনে করেন এই ধামরাই এলাকায় একটা দোকান আছে, দোকানের মালিক কোনো কাজে দেশের বাহিরে সফরে চলে গেলেন, দোকানের ম্যানেজারকে দায়িত্ব দিয়ে গেলেন যে ম্যানেজার, আমি আসার আগ পর্যন্ত আমার দোকানকে তুমি পরিচালনা করো। দোকানের মালিক ফিরে আসার পর এবার ম্যানেজার হিসাব দিতে চাইবে, আর মালিক বললেন লাগবে না, যাও, তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি, লাগবে। কর্মচারী বললো না, ম্যানেজার বললো না, স্যার একটু দেখে। তো তিনিও দেখলেন, কর্মচারী হিসাব দেখাবে এই জায়গায় এইভাবে টাকা ব্যয় করেছে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেখে দাও। এটাও হিসাব গ্রহণের একটা পদ্ধতি। হিসাব গ্রহণের আরেকটা ভিন্ন পদ্ধতি আছে। সফর থেকে ফিরে মালিক যদি বলেন যে ম্যানেজার পাই পাই করে হিসাব বুঝিয়ে দাও, আপনারা বলেন তো হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ ছিল নাকি দ্বিতীয় পদ্ধতিটা এখন সহজ? প্রথমটা সহজ। আপনি আপনার আমলের বড়াই করতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলা যদি বলেন সাথে এরকম তিনি না কেন, রুকুটা ওইরকম হইল না কেন, সাদাকাটা এভাবে হলো না কেন, আপনি জবাব দিতে পারবেন? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো সব সময় দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা যেন সহজ করে আপনার কাছ থেকে হিসাব নেয়, কিন্তু সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, সহজ হিসাবের দৃষ্টান্তটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, ভালো করে শোনো, সহজ হিসাবের নমুনা হলো আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইহসান করতে চান, আমলের খাতাটা থেকে যাচাই না করে তার দয়া দিয়ে তাকে জান্নাত দান করে দিবে। ওই যে হিসাব গ্রহণের প্রথম পদ্ধতির মতো হিসাব নিকাশ শুরু হইলে কিন্তু হাদিসে এসেছে মাত্র হিসাব দিবা
যার কাছ থেকে হিসাব শুরু করা হবে ওই লোকটা বাঁচার কোনো উপায় কেমনে বাঁচার উপায় নাই। শোনেন, এমন দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ বান্দাকে রাখবেন যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো স্টার্ট করতে পারে নাই, এমন একজন নেককার বান্দাকে আল্লাহ তাআলা দেখে বলবেন উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my worship. ওগো আল্লাহ, সারা জীবন এত আমল করলাম, এত নামাজ পড়লাম, এত রোজা রেখেছি, এত ইবাদত গুজার ছিলাম আমি, এখন তোমার দয়ায় কেন জান্নাতে যাব? বল বিআমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম, আমার এই বান্দা সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না। আমার এই গোলাম সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি, আমাদের প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, আমি আপনি যদি সেই অনুগ্রহ রাশির গণনা শুরু করি, গুনতে গুনতে কোনোদিন কি আমরা শেষ করতে পারবো নাকি? কোরআনে কারীমে জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার প্রতি কত যে নিয়ামত দিয়েছি গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। সকল দয়ার দরকার নাই, সুন্দর এই ধরনের দেখার জন্য, পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে যদি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন বান্দার সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর এক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সমগ্র জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। এই চক্ষুটা কত বড় নিয়ামত! আপনার চক্ষু আছে ভাই, আপনি বুঝেন না। Human eyes can be identified more than 1 million colors. আপনার চক্ষু 1 লক্ষের চাইতে বেশি কালার শনাক্ত করে ফেলতে পারে। আল্লাহু আকবার! কত নিয়ামত আল্লাহ তাআলা আপনার চোখের ভেতরে দিয়েছেন। এই যে আমাদের সামনে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরায় লেন্স না থাকলে ক্যামেরাটা ভালো করে কাজ করবে না। আপনি যখন চোখে দেখতে পান, আল্লাহ তাআলা চোখের ভেতরে লেন্স দিয়েছেন। এরপরে দেখেন, এরপর আপনারা দেখেন যে চক্ষুটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানালেন। চক্ষুটাকে কপালের নিচে দিয়ে উপরে আবার একটা হাত দিয়ে দিয়েছেন। চক্ষুটা তো আল্লাহ তাআলা চাইলে গরুর মতো কপালের দুই দিকে দিয়ে দিতে পারতেন কিনা? ফুটবল খেলবার ভাইয়েরা, আপনারা যারা ফুটবল খেলেন, ফুটবল খেলতে গেলেই কিন্তু মুসিবত। আপনারা হেড দিতে পারতেন না, হেড দেন না আপনারা, হ্যাঁ, হেড দিতে পারতেন না। কপালের দুই দিকে দিলে আছাড় খেয়ে পড়ে গেলে চোখে ক্ষতি হতো। আল্লাহ তাআলা চক্ষুটাকে কপালের নিচে দিয়ে উপরে একটা হাত দিয়ে দিলেন। দেখা যায় মাঝে মাঝে চোখ খেয়ে পড়ে গেল আপনার চক্ষুটা হাতে থাকে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিয়েছেন। চোখে পানি আসে না আপনাদের কান্নাকাটি করলে? এই কান্নাকাটি ছাড়াও কিন্তু 24 ঘন্টা 24 আওয়ার্স আমাদের চোখের ভেতরে এক ধরনের তরল পানি আমাদের চক্ষুটাকে ক্লিন করার কাজ করছে। চোখের ভেতরে তরল পানি আছে না? যেই পরিবেশে আমরা বসবাস করি, এই বাংলাদেশের ময়লা আবর্জনা কম না বেশি? সবাই বললেন না, কম না বেশি? যেই জীবাণুর ভেতরে আমরা থাকি, যেই জার্মের ভেতরে আমরা থাকি, প্রতিনিয়ত আমাদের চোখের ভেতরে অনেক জীবাণু ঢুকছে। আল্লাহ তাআলা যদি অটোমেটিক পরিষ্কার যায়, চোখের পলক আপনি
আপনি ফেলছেন, আর চোখের ওই পানিগুলো ওই জীবাণুগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিয়ে আপনার চক্ষুটাকে প্রোটেক্ট রাখছে, হেফাজত রাখছে। সুবহানাল্লাহ। একটা চক্ষু নামক নেয়ামতের জন্য সারা জীবন আল্লাহ তাআলাকে সাজদা দিল, শুকরিয়া আদায় করা সম্ভব নয়। ফেরেশতারা সমগ্র জীবনের নেক আমলকে রাখলো এক পাল্লায়, আরেক পাল্লায় কি রাখলো? চক্ষু নামক। দেখা যাবে চক্ষু নামক ওই নিয়ামতের পাল্লাটা এখানে। সুবহানাল্লাহ। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি, আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি তুমি আমার প্রতি ইহসান না করো, যদি তুমি আমার প্রতি দয়া না করো, দয়া করে আমাকে তুমি মাফ করো। আল্লাহ পাক তখন বলবে, আমার ফেরেশতারা তাকিয়ে দেয়, এতক্ষণ পর আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার এই বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আমার বান্দা আজকে নাজাত পাবে না। আল্লাহ পাক তখন থেকে বলবেন, আমার গোলাম আয় আয়, আমি আল্লাহ পাক তোকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। আল্লাহ দয়া আপনারা চান তো? আল্লাহর দয়া চান কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো না জান, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। বলেন আমিন। আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? একদিকে আমরা যেমন আল্লাহর দয়া চাই, তেমনি আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত ছাড়া এই দুনিয়ায় আমরা বেঁচে থাকতেও পারি। এজন্য আমরা সব সময় নিয়ামত পেয়ে একজনের শুকরিয়া করি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কষ্ট হয় আপনাদের? বলেন তো আমার সাথে, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা যাবে? শেষ করা যাবে? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশমনের ঘরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশমনের ঘরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশমনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহু আকবার।
হচ্ছে আপনাদের? আমরা তো মাত্র লাইনে তুললাম আপনাদেরকে, এখন তো আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। লাইনে উঠছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে তার দায়িত্ব সম্পন্ন করে, বরং এই দুনিয়াতে আমরা কোন পথে চললে আমরা কল্যাণ পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো, সেই নাজাতের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন কে? আল্লাহ নাম বলতে মনে হয় আপনাদের এলাকার মানুষের খুব কষ্ট হয়, তাই না? কথা শুনে মনে হয় লাগে। আসার কারণে তো আপনারা স্লোগান দেন, গলা ফাটাই ফেলেন, আমার ভাই তোমার ভাই। ইভেন আমি আসার সময় দেখলাম কয়েকজন যুবক যে স্লোগান দিলাম, তাকাইলাম তাদেরকে। তো আল্লাহ নাম বলার সময় তো আমাদের সাউন্ডটা কমে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নাজাতের রাস্তা দেখিয়েছেন কে? রাস্তা কিভাবে দেখালেন? হয়েটা কি, পদ্ধতিটা কি? নাজাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পথ প্রদর্শক হিসেবে অসংখ্য প্রফেট, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠানোর দায়িত্ব কার? নবী রাসূল এটা ইলেকশন করে হয় না, এটা নির্বাচন করে হয় না, ভোটাভুটি করে হয় না। আপনারা কি কোনোদিনও শুনেছেন যে নবী রাসূল পদে ভোটাভুটি হয়েছে? অমুকের নবী পদে ভোট দিন, ভোট দিন, এরকম শুনেছেন আপনারা? নেতা হওয়ার জন্য ইলেকশনের দরকার হয়, নির্বাচনের দরকার হয়। পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য নির্বাচনের দরকার হয়। কোন ধরনের নির্বাচন আছে না নাই? কিন্তু নবী রাসূল এটি নির্বাচন করে হয় না, ভোটাভুটি করে হয় না। নবী রাসূল পাঠানো কার দায়িত্ব? আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে, এবং নবুয়তের এই দরজা বন্ধ করা হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা কাকে দিয়েছেন? প্রথম যাকে পাঠিয়েছেন তাকে, না শেষে যাকে পাঠিয়েছেন? বলেন তো, একটা প্রোগ্রামের প্রধান অতিথি যিনি থাকেন, তিনি কি সবার আগে আসেন না শেষে আসেন? বুঝে জবাব দিয়ে। প্রধান অতিথি সবার আগে আসেন না সবার পরে আসেন? কিন্তু প্রধান অতিথির নামটাও থাকে উপরে, কিন্তু আসেন কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। হতে পারেন আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, তিনি প্রথমে এসেছেন, কিন্তু মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো প্রধান অতিথি, এজন্য তিনি এসেছেন সবার শেষে। সুবহানাল্লাহ। সকল নবীদের চাইতে আল্লাহ তাআলা আমাদের নবী, আমাদের রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের নবী সমস্ত নবীদের উপরে সরদার হয়ে গেলেন, সকল নবীদের উপরে তার মর্যাদা বেড়ে গেল। এটা কি এমনি এমনি বেড়েছে, নাকি এখানে অনেকগুলো কারণ আছে? অনেকগুলো কারণ রয়েছে। আমাদের নবী অন্যান্য নবীদের চাইতে কেন শ্রেষ্ঠ নবী? আজকে একটু এক্সেপশনাল কিছু আলোচনা নিয়ে আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ। কেন আমাদের নবী অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ? আমি আপনাদের সামনে আজকে 10টি বৈশিষ্ট্য তুলে ধরব। কয়টা বৈশিষ্ট্য? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন 10টি ক্যারেক্টারিস্টিক, এমন 10টি বৈশিষ্ট্য দিয়েছেন যেটি পৃথিবীর অন্য কোন নবীকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের নবীকে দেওয়া আল্লাহ তাআলার স্পেশাল 10টি মর্যাদা বা স্পেশাল 10টি বৈশিষ্ট্য। আমরা শেষ পর্যন্ত শুনবো তো ইনশাআল্লাহ। শুরু হচ্ছে। আমি কিন্তু মুখস্থ করাবো, আলোচনার শেষে সবাইকে জিজ্ঞেস করবো, পয়েন্টগুলি বলতে হবে। যাদের কাছে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, নোট করে রাখতে পারে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত নবী এবং সমস্ত রাসূলদেরকে তার স্বজাতীয় বা স্বগোত্রের নবী বানিয়েছেন, কিংবা নিজের অঞ্চলের নবী বানিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা তার নিজের গোত্র, নিজের জাতি বা নিজের অঞ্চলের জন্য নবী না বানিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইন্টারন্যাশনাল নবী, বিশ্ব নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বললেন না, আপনারা বাসায় গিয়ে বলিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক তার
সপুত্রের লোকদের জন্য, স্বজাতীয় লোকদের জন্য, নিজের অঞ্চলের জন্য নবী বানিয়েছেন। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তার নিজের উম্মতের জন্য নবী বানিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার নিজের বংশ অর্থাৎ বনী ইসরাঈলদের নবী বানিয়েছেন। সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাক মাদায়েনবাসীর জন্য নবী বানিয়েছেন। সাইয়েদনা লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক তার বংশের নবী বানিয়েছেন। আবার সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক আদ জাতির নবী বানিয়েছেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সামূদ জাতির নবী বানিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবীকে কি আল্লাহ পাক তার বংশ অর্থাৎ নবীর বংশ কুরাইশ বংশের নবী বানিয়েছেন নাকি? আমাদের নবীকে কি তাহলে শুধু মক্কাবাসীর নবী বানানো হয়েছে নাকি? তাহলে এবার বলেন, আমার নবীকে কি শুধু সৌদি আরবের নবী বানানো হয়েছে নাকি? তাহলে এবার সবাই বলেন তো, আমাদের নবীকে শুধুমাত্র এশিয়া মহাদেশের নবী বানানো হয়েছে নাকি? শুধু কি মুসলমানদের নবী বানানো হয়েছে নাকি? তাহলে আমাদের নবীর মর্যাদাটা কেমন, ডিগনিটি কেমন, স্পেশালিটি কেমন? কোরআন কারীমে আল্লাহ তাআলা নিজেই তার বর্ণনা দিচ্ছেন, আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, এই দুনিয়ার সমগ্র নবী সকল নবী আর রাসূলদেরকে আমি তাদের নিজেদের জাতি, নিজেদের গোত্র বা নিজেদের বংশ বা নিজেদের অঞ্চলের নবী বানিয়েছি। কিন্তু আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছি। নোট করে নিয়ে যাবে, খালি এই ওয়াজ সেই ওয়াজ শুনেন, নবীর মর্যাদাটা আজকে বুঝবেন। আমি সংক্ষেপে বলে যাব। নাম্বার 1, 1 নাম্বার কি বললাম? সমস্ত নবীরা আঞ্চলিক নবী, আর আমাদের নবী ইন্টারন্যাশনাল নবী। আমাদের নবী হচ্ছেন আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনারা হয়তো মন খারাপ করবে, হুজুর নবীর দাম তো দেখতেছি সকল নবীদের চাইতে বেশি, উম্মত হিসেবে আমাদের দাম কি কম না বেশি? কথা বল না কেন? নবীর দাম যেমন বেশি, উম্মত হিসাবে অন্যান্য উম্মতের চাইতে আমাদের দাম কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের লোকেরা শোনো, পৃথিবীতে আমরা এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে ঢোকার ক্ষেত্রে আমরাই প্রথম। অর্থাৎ আমার উম্মতকে জান্নাতে ঢোকানোর আগে অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে ঢোকাবেন না। তাহলে উম্মত হিসাবে অন্যান্য উম্মতের চেয়ে আমাদের মর্যাদা কম না বেশি? আর আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? দেখছেন ভাই, আপনাদের শ্রেষ্ঠ জাতি, এটা বলার হিম্মতের হারিয়ে ফেলেছে। আমরা কি জাতি? বলবে কেমনে? সব জায়গায় তো গোটা খায়, মার খায় মুসলমানরা। আর এখন মার খাওয়াটাকেই আমরা আমাদের কপাল নসিব বলি ওটাকে মেনে নিয়েছি। মুসলমান তো মার খাওয়া জাতি ছিল না। মুসলমানরা ছিল পৃথিবীকে নেতৃত্ব দেওয়া জাতি, পৃথিবীকে নেতৃত্ব দেওয়া মুসলিম সেই জাতি আজ কেন অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে? তার একটি মাত্রই কারণ, মুসলমানরা কোরআন সুন্নাহর আদর্শ থেকে আজ দূরে সরে গিয়েছে। ঠিক তো আপনারাই কইলেন, এখন তো কথা আপনাদের উপরে পড়বে। হ্যাঁ, আমি তো স্টেজ কার্ড একেবারে সরাসরি কথা আমি বলবো, এই যে আপনারাই ঠিক কইলেন। আপনাদের মধ্যেই তো বেশিরভাগ লোক কোরআন বুঝবে দূরের কথা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে। ঠিক আছে, তাই না? আমাদের দেশে দেখবেন যারা ওযু জানে না, ওযুর সুন্নত জানে না, গোসলের ফরজ জানে না, তারা আমার ইসলামী বিশেষজ্ঞ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু হাস মুরগি চুল দেখেন না, ইসলাম নিয়ে কেমন কথাবার্তা বলে। ইসলাম নিয়ে কথা বলার জন্য ইসলামী বিশেষজ্ঞ রয়েছে। এখন আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর আমরা তো সংখ্যায় বেশি, এরপর এরা এত সাহস পায় কোথা থেকে, তাই না? মুসলমানদের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? ভয় পান নাকি আপনারা? ভয় পাইয়েন না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখান থেকে আমি কোনো রাজনৈতিক কথাও বলবো, তবে বাস্তব কথাগুলো বলবো ইনশাআল্লাহ।
আমাদের দেশে মুসলমানদের সংখ্যা কম না বেশি? তো মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও এই দেশে ইসলামের বিরোধিতাও কম না বেশি? হ্যাঁ, কারণটা কি? দেখেন বাস্তবতার সাথে মিলে কিনা। এর কারণ হচ্ছে এই অবস্থা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি। ওরা দেখেছে যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে কি নাই। আমরা এখন টুপি নিয়ে পারাবাড়ি করি, কেউ 4 করলে 5 করলে, কেউ উঁচা টুপি, কেউ লম্বা টুপি, কেউ আবার ওই যে কিরকম থাকে হ্যাঁ? ইস্ত্রি টুপি। কত রাতের টুপি বানিয়েছে ভাই। তা আমরা এখন টুপির ভেতরে ইসলাম খুঁজছি। এরপরে আমরা ছোট ছোট মতপার্থক্যের কারণে আমরা বিভিন্ন দলের উপরে নির্ভর করেছি। তারা দেখতেছে যে এরা তো একটা, সুতরাং এদের বিরুদ্ধে কথা বললে বা ইসলামের বিরুদ্ধে কথা বললে এরা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কিছু করতে পারবে। তবে এখন মোটামুটি তাদের মাথায় কিছুটা হুঁশ ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? আচ্ছা বলেন, হাতে আঙ্গুল কই? সবাই বলেন। 5টি আঙ্গুলের মধ্যে ব্যবধান আছে না? দূরত্ব আছে না? ডিস্টেন্স আছে কিনা? কিন্তু আপনারা বলেন, যখন আপনারা খাবার গ্রহণ করেন তখন কি আঙ্গুলগুলোর মধ্যে ডিস্টেন্স থাকে নাকি সব একত্রিত হয়ে যায়? সকল নাস্তিক আর মুরতাদদেরকে আমরা বলতে চাই, আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্যের কারণে আমাদের মধ্যে ডিস্টেন্স আছে, সেটা সত্য। খাওয়া দাওয়া গ্রহণ করার সময় হাতের 5 আঙ্গুল যেমন একত্রিত হয়ে যায়, দিনের কোন মৌলিক বিষয়ে আঘাত আসলে আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জাতীয় পার্টি করি, কে চরমনাই করি, কে হেফাজত করি, আমরা আমাদের সকল মতাদর্শ ভুলে গিয়ে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, যার নমুনা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছি। আমরা বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি জমিনও নাস্তিক মুরতাদদের হাতে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই সত্যে বিমূঢ় হয়ে কোনো লাভ নাই। প্রিয় ভাইরা, ওই নাস্তিক মুরতাদদেরকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, 1 ইঞ্চি জমিনও তোমাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। কারণ এই দেশ শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ আমাদের দেশ, শাহ মাহমুদের দেশ। আলেম ওলামার দেশে ইসলাম তোমার ভালো লাগতে হবে, মসজিদ তোমার ভালো লাগতে হবে, কোরআন ভালো লাগতে হবে। যদি ভালো না লাগে আমাদেরও সোজা কথা, বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে যাও। কিন্তু এই দেশে থাকতে হলে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আলেম ওলামা আর ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশের আপামর তাওহীদ জনতা কে কোন দল করে সেটা ভুলে গিয়ে তোমাদের জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলবে। প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য আপনারা এক হতে রাজি আছেন তো? ইসলামকে আওয়ামী লীগের, আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন, ঠিক কিনা? সুতরাং নাস্তিক মুরতাদরা সতর্ক হও, যে এই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন, ভুলে যেও না এই দেশের প্রধানমন্ত্রীর ভেতরেও ধার্মিকতা রয়েছে। সুতরাং কেউ পার পাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক বানিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনার? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের নবীর 1 নাম্বার ডিগনিটি অথবা আমাদের নবীর 1 নাম্বার স্পেশালিটি হচ্ছে তিনি সকল নবীদের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। সকল নবীর আঞ্চলিক নবী, আর আমাদের নবী কি নবী? নবীও যেমন বিশ্ব নবী, উম্মত হিসাবে আমরা অন্যান্য উম্মতের চেয়ে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং যত রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা জননেতা বানিয়েছেন। কি বানিয়েছেন? জননেতা। বুঝেন তো আপনারা? জনগণে এই কথা বললে কেউ কেউ বলতে বলতে এটা কি করি, হুজুর তো কোরআনের বাইরে কোনো কথা বলে না। এবার দেখেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 73 নম্বরে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহ তাআলা বলছেন এভাবে, সমস্ত নবীদেরকে আমি আইম্মা,
এখানে ওলামা যারা আছেন তারা জানেন ইমামের বহুবচন হচ্ছে আইম্মা। ইমাম এটি আরবি শব্দ, বাংলা হচ্ছে নেতা, ইংরেজিতে বলা হয় লিডার। ইংরেজিতে কি বলা হয়? তাহলে ইমাম একজন নেতা, আর আইম্মা মানে নেতাগণ। এখানে আল্লাহ তাআলা সকল নবীদের কথা বলছেন, এই জন্য বলছেন যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? নেতা বানিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীরা যদি নেতা না হন তো নবীরা দুনিয়ায় কার অনুসারী হবে? নবীরা কি কারো অনুসারী হয়ে দুনিয়াতে এসছেন? নবীরা দুনিয়াতে কারো অনুসারী হয়ে আসেন নাই, বরং নবীরা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে তারা হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে মানুষদেরকে তাদের অনুসারী বানান, ঠিক কি না? এটা তো গুরুদেব তো আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা, আমার লিডার। নবী শুধু আমাদের নেতা নন, তিনি হচ্ছেন সমস্ত নবীদের। কি বলবেন কিরকম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক মেরাজে তার সামনে তিনি গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু ছিল ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা অর্থাৎ রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ তাআলা তার নবীর সম্মানে পৃথিবীর প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সকল নবীদেরকে সেখানে একত্রিত করেছিলেন। সকল নবীদেরকে সেখানে একত্রিত করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের সামনে আপনি চলে যান, আপনি সকল ইমামতি করবেন। আল্লাহ পাক এই অর্ডার দিয়েছেন সকল নবীদের উপস্থিতিতে আজকে আপনি যেন ইমামতি করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ওই রজনীতে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের উপস্থিতিতে সকল নবীদের জামাতে ইমামতি করে সমস্ত নবীদের ইমামতি গ্রহণ করলেন। আমাদের নবী হচ্ছেন সকল নবীদেরও নেতা, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের নেতা। সুবহানাল্লাহ। নাম্বার 3, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার ডিগ্রি হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে ডেকেছেন। আপনারা আপনাদের বন্ধুদেরকে ডাকতেন না, কিরে আব্দুল করিম এদিকে আয়, ডাকেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নবী রাসূল পাঠালেন সকল নবীদেরকে নাম ধরে রেখেছেন। দেখেন যার মাধ্যমে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ পাক বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। দেখেন আদম আলাইহিস সালাম তো সকল মানুষের পিতা, আমার আপনার সবার বাবা। বিয়ে করার পর যারা বিয়ে করে ফেলছেন তারা দেখবেন বিয়ে করার পরে বাচ্চা হয়ে গেলে নামে কিছু পরিবর্তন চলে আসে। মনে করেন আপনার নাম আব্দুল করিম, এখন আপনার ঘরে যখন আপনার একটা ছেলে বা একটা মেয়ের জন্ম হলো, মনে করেন আপনার ছেলের নাম আব্দুল খালিক। দেখবেন কিছু কিছু মানুষ আপনার নাম ধরে না দেখে একটু সম্মান দিয়ে বলে, আব্দুল খালিকের বাপ কি বাড়িতে আছে নাকি? আপনাদের এলাকায় এরকম বলে, আব্দুল খালিকের মা আছে নাকি, আব্দুল খালিকের বাবা আছে নাকি, বলে না? লক্ষ্য করেন আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন পৃথিবীর সকল মানুষের বাবা। তো আল্লাহ তাআলা তো চাইলে ওনাকে একটু সম্মান দিয়ে রাখতে পারতেন, বলতে পারতেন হে মানব জাতির পিতা, এরকম ডাকতে পারতেন না? আল্লাহ তাআলা এরকম ডাকেন নাই। যখনই ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া আদম। নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া নূহ। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া জাকারিয়া। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেওয়ার দরকার হয়েছে বলেছেন ইয়া ইব্রাহিম। ঈসা ইবনে মারইয়ামকে ডাক দেওয়ার দরকার হয়েছে লিখেছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম।
কিন্তু আমাদের নবীকে কি আল্লাহ তাআলা একটি বারের জন্য কখনো ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন? কত সম্মান আল্লাহ তাআলা। তাহলে কিভাবে ডেকেছেন? কিভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন, কিভাবে ডেকেছেন শুনেন। যখনই ডাকার দরকার হয়েছে নবুয়ত বা রিসালাতকে, নবুয়ত বা রিসালাতের দিকে নিসবত করে, নবুয়ত বা রিসালাতের বিশেষণকে বিস্মৃত করে আল্লাহ পাক ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ডাকার দরকার হয়েছে ইয়া মুহাম্মদ বললেন না, বললেন হে আমার নবী। সুবহানাল্লাহ। আমার অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ডাক দেওয়ার দরকার হয়েছে, বলেছেন হে আমার রাসূল, আপনার কাছে যে পয়গামগুলো আসতেছে সেগুলো মানুষের মাঝে প্রচার করে দেন। সুবহানাল্লাহ। নাম ধরে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। ওহী নাযিল হলো সূরাতুল মুজাম্মিল তখন নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা তো চাইলে বলতে পারতেন ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এই কথা না বলে, এভাবে নাযিল না করে কম্বল গায়ে দিয়ে থাকা নবীর প্রতি আল্লাহ ওহী নাযিল করে বললেন, বলেন আমার সাথে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র আবৃত করে শুয়ে থাকা ব্যক্তি, আপনি উঠে। সুবহানাল্লাহ। নাম ধরে রেখেছেন? কথা বলেন, নাম ধরে রেখেছেন? ভালো করে শুনেন। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে ওহী যখন নাযিল করবেন বলতেন ইব্রাহিম অমুক জায়গায় আসো, কিতাব দেওয়া হবে, ওহী দেওয়া হবে। মূসাকে বললেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন মূসা তুর পাহাড়ে আসো। আর আমাদের নবীর কাছে ওহী কেমনে নাযিল হতো? বিশ্বনবী ঘোড়ার উপরে আছেন, ঘোড়ার উপরে জিবরিল ওহী নিয়ে এসেছেন, ঘুমের ভেতরে আছেন, ঘুমের ভেতরে ওহী এসেছে। বিশ্বনবী যখন মক্কায় কুরআন মাক্কি, বিশ্বনবী যখন মদিনায় কুরআন তখন মাদানী। সুবহানাল্লাহ। কুরআনের সূরা কয় প্রকার? এটাও জানেন না? মক্কায় থাকাকালীন যে সূরা সেগুলো কি? দেখেন, নবী যেখানে, নবী মক্কায় কুরআন মাক্কি, নবী মদিনায় কুরআন মাদানী। সুবহানাল্লাহ। এমন মর্যাদা পৃথিবীর অন্য কোন নবীর আছে? এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কয়টা বললাম? মনে আছে? তোমরা খায় ফেলতেছে। ক্লাস টেস্ট হবে কিন্তু। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? লাকাদ কানাত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি, তিনি তোমাদের মধ্যে পুরুষদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না? সত্য নবী আসবে না, তবে কিছু ভণ্ড নবী এটিও বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ১৫০০ বছর আগে বুখারী শরীফের বর্ণনা, ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন লা তাকুম সাআতা হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন ৩০। মনে রাখো, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন না ৩০ জন ভণ্ড নবী বের হয়। চলে কোন কতজন? ৩০ জন। অলরেডি ২৭-২৮ জন হয়ে গেছে। এই তো গেল শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে এক কুখ্যাত কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে তাকে নবী বলে দাবি করেছে। এই কাদিয়ানীরা আমরা এখন লক্ষ্য করছি বেশ ভালোভাবেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখবেন কাদিয়ানীদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে, তাদের বেশ কয়েকটি ফেসবুক পেজ আছে,
সেখানে তারা অপেক্ষে কাজ করেছে এবং ঢাকাতে বেশ কয়েকটি জায়গায় তাদের জামাতও আছে, তাদের মসজিদ আছে না, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে কাজ করে, আহমদি জামাত, আহমদিয়া জামাত। কাদিয়ানীদের মসজিদে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না। কেন হবে না? কাদিয়ানীরা কাফের। আর কাদিয়ানীরা কেন কাফের? কাদিয়ানীরা গোটা কোরআনকে মানলেও কোরআনের দুইটা শব্দ মানে না। কয়টা শব্দ মানে না? এই আয়াত কোরআনে কারীমের যে আয়াতটি 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর যে আয়াতটি আমি পড়লাম, খাতামান নাবিয়্যিন, এই অংশটা তারা মানে না। আমাদের নবীকে তারা শেষ নবী হিসাবে মানে। নবীজিকে যদি কেউ শেষ নবী হিসাবে না মানে, এর কি ঈমান আছে? সুতরাং এই কাদিয়ানীরা হচ্ছে কাফের। এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আমাদের দেশে আলেমদের মধ্যে অনেক মতানৈক্য মতভেদ থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের আলেমরা এই জায়গায় আবার সবাই একমত। সকল আলেমদের দাবি, আপামর তাওহীদের দাবি, কাদিয়ানীরা আমাদের দেশে বসবাস করছে, তারা এই দেশে দেশের নাগরিক সুবিধা নিয়ে এই দেশের নাগরিক হয়ে এই দেশে বসবাস করবে, তা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলিম পরিচয় নিয়ে তারা এই দেশে বসবাস করতে পারবে না। এই জন্য 90% মুসলমানের এই দেশে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা, বিশ্বনবীর পরেও অনেকে তার নবুয়তি দাবি করেছে, যেমন মুসাইলামার নাম শুনেছেন আপনারা? মুসাইলামাতুল কাযযাব। সেটাকে যখন নবী বলা শুরু করলো, লোকেরা বললো, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করেছো, এর প্রমাণ, তুমি যে বলতেছো তুমি নবী হয়ে গিয়েছো, এর প্রমাণ কি? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তো ডেইলি সূরা বা বিভিন্ন আয়াত নাযিল হয়, জিবরিলের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়, তো তোমার সাথে কি জিবরিলের কোনো দেখা সাক্ষাৎ হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, ভাই দেখো, আমি মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, একটু সময় লাগে, একটু টাইম দাও। নতুন নবী হয়েছি তো একটু সময় লাগে, জিবরিল আমার কাছেও আসবে, আমার কাছেও সূরা বা আয়াত নাযিল। কিছুদিন পর মুসাইলামা লোকদেরকে ডেকে বলল যে, লোকেরা শোনো, গত রাতেই জিবরিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। জিবরিল আমার কাছে একটা সূরা নিয়ে আগমন করলেন, একটা সূরা নাযিল হয়েছে আমার কাছে। লোকেরা বলল, আচ্ছা তাই, তো তোমার কাছে যে সূরা নাযিল হয়েছে সেই সূরার নাম কি? মুসাইলামা বলল, জিবরিল আমার কাছে যে সূরা নিয়ে এসেছেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আপনারা আবার ভুল বুঝবেন না, এটা কোরআনের ফিল না। কোরআনে একটা ফিল আছে, এটা মুসাইলামার ফিল আছে। তো লোকেরা বলল, আচ্ছা তোমার কাছে যে সূরাটা নাযিল হয়েছে এটা কি তেলাওয়াত করে শোনাও, পড়ে শোনাও। মুসাইলামা এবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু দানাবুন ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাবিল। আপনারা অর্থ না শুনে নাউজুবিল্লাহ, অনেকে আবার হাসতেছেন, দেখেন অর্থটা কেমন। আল ফিল, হাতি। আল ফিল, হাতি কি? ওয়া আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? এই জন্য হাতির ডেফিনেশন দেওয়া শুরু হয়েছে। লাহু দানাবুন ওয়াবিল, তার লেজ আছে। ওয়া লাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটি সুর আছে। লোকেরা বুঝলো আসলে মুসাইলামা হাতির নবী হইলে হইতে পারে, আমাদের নবী আর। লোকেরা তখন বললো, মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড আর প্রতারক, এটা প্রমাণিত হওয়ার জন্য তোর তেলাওয়াতকৃত সূরাটি যথেষ্ট। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন? এই মর্যাদা বিশ্ব নবীকে দিয়েছেন কে? নাম্বার 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর অন্যান্য নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা এমন ভাবে বাড়িয়েছেন। দেখেন, এক এক নবীর এক এক স্পেশালিটি। যেমন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, তিনি কথা বলতেন কার সাথে? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আর মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে বসতেন। একদিন তিনি বললেন, ওগো আল্লাহ, আমি তো জানি তুমি নাকি ঘুমাও না, তুমি আবার না ঘুমিয়ে থাকো কেমনে আমার তো বিশ্বাস হয় না। আমার তো এটা দেখতে বড় মন চায়, দেখতে পারলে বড় ভালো হয়, তুমি নাকি ঘুমাও না। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি এটা মানো না, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, মালিক হিসাবে তো অবশ্যই মানতে হবে, কারণ আপনি যেহেতু সবকিছুর স্রষ্টা, সুতরাং ঘুম আপনার কাছে নাও আসতে পারে, অবশ্যই আপনি ঘুমান না।
যদি আমি দেখতে পেতাম অথবা জানতে পেতাম মনে করে শান্তি পেতাম। আল্লাহ পাক তখন বললেন, ওগো আমার নবী মুসা, এক কাজ করো, এক গ্লাস পানি নিয়ে আসো, আর ওই গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তোমাকে দেখতে চাইলাম, উল্টা তুমি পানির গ্লাস নিয়ে আসার জন্য কেন বললাম? আল্লাহ পাক বললেন, যা বলছি তা করো। বলছি পানি নিয়ে আসার জন্য পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি পানি নিয়ে আসলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, ওগো আমার নবী মুসা, গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম এবার গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘুমকে আল্লাহ পাক অর্ডার করলেন, ঘুমের এবার তুমি মুসাকে টাইট করে ধরো। ঘুমের মালিক কে? মুসার মালিক কে? ঘুম আইন মানে কার? মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর দেখা গেল জীবাণু জীবাণু তন্দ্রা তন্দ্রা ভাব আসলো। জীবন না আপনারা? জীবাণু জীবাণু ভাব আসলো। দেখবেন হাতে ফোন থাকলে ঝিমায় ঝিমায় ফোন টিপতে, অনেক সময় ফোনও কিন্তু মুখের উপর পড়ে কিনা। তো মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, যখন তন্দ্রা তন্দ্রা জীবাণু জীবাণু ভাব আসলো, হাত থেকে গ্লাস পড়ে এবার ভেঙে গেল। কি কোন একটা শব্দ হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দেখলেন হায় হায়, হাত থেকে পানির গ্লাস পড়ে পানির গ্লাসটা ভেঙে গিয়েছে। তিনি এবার মনে মনে চিন্তায় পড়ে গেলেন, কিছুটা হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তো আদেশ করেছেন পানির গ্লাস নিয়ে দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক এই অবস্থা লক্ষ্য করে বললেন, ওগো আমার নবী মুসা, হতাশ হয় না, বিচলিত হয় না। এই ঘটনা আমি নিজেই ঘটিয়েছি। আমি তোমাকে বুঝাতে চেয়েছি, সামান্য একটা পানির গ্লাস নিয়ে অল্প কিছুক্ষণ, মাত্র কিছু ঘুমের কারণে, তন্দ্রার কারণে দাঁড়িয়ে থাকতে পারো না। এখন তুমি বলো, তোমার মতো আমি যদি গোটা বিশ্ব জগৎকে আমার কুদরতি হাতের মুঠোয় নিয়ে আমিও তোমার মতো ঘুমিয়ে যেতাম, তাহলে তোমার হাত থেকে ঘুমের কারণে যেভাবে গ্লাস পড়ে ভেঙে ভেঙে চুরমার হয়েছে, আমিও যদি আমার কুদরতি হাতের মুঠায় গোটা বিশ্ব জগৎকে নিয়ে তোমার মতো ঘুমিয়ে যেতাম, তাহলে গোটা বিশ্ব জগৎ আমার কুদরতি হাত থেকে ছিটকে পড়ে সব ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্পেশালিটি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, লোহাকে চেপে ধরলে সেটা কি হয়ে যেত। এক এক নবীর এক এক মর্যাদা। আমাদের নবীকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে সেরা মর্যাদাটা কি জানেন? সবচেয়ে সেরা মর্যাদাটি হচ্ছে যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের মধ্যে সেখানেই রয়েছে রাসূলের নাম। আরো আসতে বলেন মিয়া সুবহানাল্লাহ। আযান যখন হয়, আযানের মধ্যে আল্লাহর নামের পরে রাসূলের নামও আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পরেই রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার দেখেন ইকামত যখন শুরু হয়, ইকামতের ভেতরেও আল্লাহর পরে রাসূলের নাম আছে না নাই? আবার নামাজের ভেতরেও আল্লাহর প্রশংসা আর গুণকীর্তনের সাথে সাথে নবীর নামও সেখানে আছে না নাই? হুজুর কই পাইলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে না নাই? তাহলে যেখানেই আল্লাহর নাম রয়েছে সেখানেই আমার নবীর নাম রয়েছে। এই মর্যাদা দিয়েছেন কে? নাম্বার 6, 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের নবীকে সাহিবুল কাউসার, কাউসারের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবীর সামনে বসা ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না কি কাউসার কি? সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা তো জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর। কিয়ামতের দিন আকাশে যতগুলো তারকা রয়েছে তার চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবে, আর আমি আমার উম্মতদেরকে বিলাতে থাকবো। আমার সাহাবীরা শোনো শোনো, কাউসারের পানি হলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আর কাউসারের পানি যারা একবার পান করবে চিরজীবনের জন্য তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কাউসার বিলাবেন। এই মর্যাদা আমার নবীকে দিয়েছেন কে? নাম্বার 7, 7 নম্বর হলো আমার নবীকে আল্লাহ পাক কিয়ামতের দিন শাফায়াতকারী বানাবেন।
আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার হবে না, কিয়ামতের দিন বিচার শুরু হবে না। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদম সন্তানের নেতা আল্লাহ আমাকে বানাবে। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর সবার আগে আমাকে কবর থেকে ওঠানো হবে। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফি'a, আমি হচ্ছি প্রথম শাফায়াতকারী। আমার শাফায়াত বা সুপারিশ ছাড়া কিয়ামতের বিচার শুরু হবে না। আমার ভাইরা, বিচারের দিনটা বড় কঠিন হবে, বিচারের দিনটা বড় বিভীষিকাময় হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথা 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। আর মানুষগুলোর অবস্থা এমন বিভৎস হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। চুলায় যখন মহিলারা ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, সূর্য মানুষের মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে যখন নেমে আসবে, গুনাহগারদের মাথার চাঁদি পেটে মগজগুলো টক টক করে ফুটে ফুটে পেলে বসতে থাকবে। মানুষেরা এত বেশি পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। বিচারের দিনটা কত লম্বা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 50,000 সানাতিন মিম্মা তামুতুন, দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। বিচারের কাজ তো শুরু হয় না। লোকেরা আবার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করে নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহর কাছে একটু অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। দাঁড়াতে দাঁড়াতে আমাদের আর সহ্য হয় না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন নাফসি নাফসি জপতে থাকবে। তিনি বলবেন, আমি নিজেই তো জান্নাতে, আমি তো নিজেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানেন আল্লাহ তাআলা আদমের সাথে কি দুর্ব্যবহার করে, আমি নিজেই আজ নিজেকে বাঁচানোর ধান্দায় রয়েছি। আমার কাছে এসে কোনো লাভ নাই, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি জপছেন, তিনিও নিজেকে নিয়ে চিন্তায় পড়ে আছেন। নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আমি তো আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আল্লাহ পাক আদমের সাথে কি দুর্ব্যবহার করে, আমার কাছে এসে লাভ নাই। চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না। চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও তো পারবো না, কারণ আমি ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে, গিয়ে দেখবে সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম তিনিও নাফসি নাফসি জপছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করে। আমি এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, একেবারে জায়গা মতো চলে যাও। চলে যাও বিশ্ব নবী আখির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ভিন্ন চিত্র দেখবে। তারা গিয়ে দেখবে যেখানে অন্যান্য সকল নবীরা নাফসি নাফসি জপছেন, লোকেরা গিয়ে দেখবে আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নাফসি নাফসি জবার পরিবর্তে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে আদারি করছে। লোকেরা গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের কাছে গিয়ে কোন বর্ণনায় এসেছে আল্লাহর আরশের নিচে গিয়ে তিনি আল্লাহর আরশের নিচে গিয়ে তিনি আল্লাহর কুদরতি চরণের মধ্যে সাজদায় পড়ে যাবেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ পাক তখন বলবেন, আবা আমার নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুহু, কি চাইবেন আমার কাছে চান।
আজকে আপনি যা চাইবেন তা আমি পূরণ করব। আর আমি আপনাকে এমন একটি মর্যাদা দিলাম, যাকে মন চায় তার জন্য সাফায়াত করে সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যায়। আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা আমার নবী! আমার নবী জান্নাতের গেটটা খুলে উদ্বোধন না করলে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবেন না, কোন উম্মতও জান্নাতে ঢুকতে পারবেন না। সুবহানাল্লাহ। কত মর্যাদা আমার নবীর! দেখেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবুল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটের কাছে আসব, জান্নাতের গেটে এসে বলবো, ফাসতাফতিহ, জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। ফায়াকুলুল খাজিন, জান্নাতের দ্বাররক্ষী দারওয়ান ফেরেশতা তখন বলবে, মান আনতা, হু আর ইউ, তুমি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মাইক তো ভাই শুরু দিবি ডিস্টার্ব করতেছে, গলায় খড়খড়ানো শুরু হয়ে গেছে। কি মাইক ঠিক করতে জানি না, এটা তো পয়সা দেওয়া উচিত হবে। প্রিয় ভাই শুনেন, বিশ্বনবী তখন বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন কি বলবেন? বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। ফেরেশতা তখন বলবেন, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি, কারণ আমাকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আপনার আগে কেউ জন্য জান্নাতে না ঢুকে আজকে আপনি জান্নাত উদ্বোধন করার মধ্য দিয়ে জান্নাত আল্লাহ তাআলা খুলে দিবে। কি পাওয়ারফুল নবী! কি পাওয়ারফুল নবী! যেই নবী জান্নাতের দরজা না খুললে জান্নাতে কেউ ঢুকতেই পারবে না, সেই নবীর সম্মান আর মর্যাদা নিয়ে যারা এই কথা বলবে তারা আসলে ইবলিসের সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। গেল কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় কায়দায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানমূলক বিভিন্ন কর্মকাণ্ড তারা তাদের দেশে করেছে, ঠিক কিনা? আমরা আমাদের সকল ঘৃণাগুলোকে একত্রিত করে তাদের প্রতি নিক্ষেপ করছি, আর তাদেরকে আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলা বন্ধ করো, আগুন নিয়ে খেলা বন্ধ করো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ঠিক কিনা? তিনি আমাদের কলিজার টুকরা, তিনি আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান, তিনি আমাদের হৃদয়ের স্পন্দন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি বা অপমানমূলক কোনো কর্মকাণ্ড যারাই করবে তারা আমাদের কলিজার ভেতরে আগুন দিয়ে দিবে। ইমানুয়েল ম্যাক্রোকে আমরা বলতে চাই যে আগুন তুমি জ্বালিয়ে দিয়েছো, এগুলা বন্ধ করো, এখনো সময় আছে, নইলে এই আগুনে পুড়ে, তোমার জ্বালানো আগুনে পুড়ে তুমি নিজেই কিন্তু ছারখার হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস তাই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই কষ্ট দিতে চেয়েছে, অপমান করতে চেয়েছে, তারা নিজেরাই ধ্বংসের আস্থা খুঁড়ে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আল্লাহর বই হচ্ছে তার মর্যাদা। তাহলে কয়টা মর্যাদার কথা বললাম? 7টা। সময় ফেলতেছেন নাকি আপনারা? 7টা বললাম। নাম্বার 8 নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের একটি সিফাতি নাম বরাদ্দ করে দিয়েছেন। কোন নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের সিফাতি নাম বরাদ্দ করেছেন, কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে আযীম হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার নাম বা সত্তাগত নাম। এটি ছাড়াও আল্লাহ তাআলার সিফাত বা গুণবাচক আরো অনেকগুলো নাম রয়েছে। আযীম অর্থ হচ্ছে সুমহান। আযীম, আরবিতে আযীম এই শব্দটির অর্থ হয় এমন যে যেই চরিত্রের গভীরতা, প্রশস্ততা কোনো কিছু দিয়ে মাপা যায় না, পরিমাপ করা যায়। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহর একটি নাম আযীম। আমার কোরআনের সিফাত বর্ণনায় আল্লাহ তাআলা আযীম শব্দ দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম।
কোরআনেরও একটা নাম আছে। আমরা অনেকে কোরআন শরীফ বলি, তাই না? আসলে কোরআন শরীফ এটা শুধু বাংলাদেশে বলে, কোরআন ছাড়াও কোরআনের প্রায় 90-টির মতো নাম রয়েছে। আপনি বলতে পারেন কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম, এগুলো বলতে পারেন। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুন মাজিদ, এই শব্দগুলো কোরআনে আছে। কোরআন শরীফ কিন্তু আপনারা কোরআন শরীফই বেশি বলেন। আমরা কোরআন শরীফ বলবো নাকি কোরআন কারীম বলবো? কোরআন শরীফ বলবো নাকি কোরআন মাজিদ বলবো? কোরআন শরীফ বলবো নাকি কোরআন হাকিম বলবো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। নিজের নাম আযীম, কোরআনের বর্ণনায়, কোরআনের সিফাত বর্ণনায় আল্লাহ তাআলা বলেন আযীম। আর নিজের নবী চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের ওই আযীম নামটা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সকলের জন্য অনুপম দৃষ্টান্ত, তিনি সকলের জন্য অনুকরণীয় আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাতের আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনের ভেতরেই রয়েছে সবচেয়ে সর্বোত্তম আদর্শের নমুনা। তিনি সকলের জন্য আদর্শ, অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ। এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ হাজব্যান্ড, এজ এ গ্র্যান্ডফাদার, as a leader, as a politician, as a commander, as a reformer of the society, Muhammad is the superman of the world. শিশু, কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধ, দাদা, নানা, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, সকলের জন্য তিনি হচ্ছেন অনুকরণীয় এবং অনুপম আদর্শ। আমাদের নবীর প্রশংসা কেবল আল্লাহ তাআলা নিজে করেন, শুধু আমরা আমাদের নবীর প্রশংসা করি না, পৃথিবীর অন্যান্য ধর্মীয় পণ্ডিত ব্যক্তিবর্গ, এমনকি পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত বহু মানুষেরা প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কিংবা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা বলেন, যারাই বিশ্বনবীকে জানতে চেষ্টা করেছে তারাই বিশ্বনবীর প্রশংসা করেছে। দেখেন, মহাত্মা গান্ধীর নাম শুনেছেন না আপনারা? আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন বিশ্বনবীর ব্যাপারে ঐতিহাসিক ব্যক্তিবর্গ কি কি কমেন্ট করেছেন সব আপনারা গুগলে পেয়ে যাবেন। এই মহাত্মা গান্ধী, উনি কোন দেশের? আফ্রিকার, তাই না? কোন দেশের? ইন্ডিয়াতে তো তারা মহাত্মা গান্ধীকে ফাদার অফ ইন্ডিয়া বলে। মহাত্মা গান্ধী তিনি বললেন, ইসলাম didn't come through the sword in this war. পৃথিবীতে ইসলাম তরবারির মাধ্যমে আসে না। আমি তো শুনেছি যে পৃথিবীতে ইসলাম তরবারির মাধ্যমে এসেছে, কিন্তু মুহাম্মাদের জীবনী পড়ে আমি দেখেছি পৃথিবীতে ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই, বরং ইসলাম এসেছে মুহাম্মাদের চারিত্রিক সুভাষ। এটা কোন মুসলমানের কথা? তিনি বিশ্বনবীর জীবনী পড়ে আরো বলেছেন, I have studied lot of biographies in my life, but the biography of Prophet Muhammad was a unique, unparalleled and fantastic biography which I have ever read. তিনি বললেন, পৃথিবীতে বহু মানুষের জীবনী পড়েছি আমি, বহু মানুষের বায়োগ্রাফি পড়েছি, কিন্তু প্রফেট মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম তার জীবন চরিত্র ইউনিক, অনন্য, আনপ্যারালাল। তিনি অতুলনীয় এক ব্যক্তিত্ব, যার সাথে পৃথিবীর কোন মানুষের কোন তুলনাই চলে না। দালাই লামা বৌদ্ধদের একজন শীর্ষ ধর্মীয় পণ্ডিত, যিনি তিব্বতের প্রধান ধর্মীয় গুরু ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ে তিনি চমৎকার এক কমেন্ট করে বসলেন। তিনি বললেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি বললেন, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গোটা দুনিয়ার মানুষের জন্য এক অনুপম দৃষ্টান্ত। তিনি আরো বললেন, we should follow the path which shown by the prophet to gain global peace. তিনি বললেন, দুনিয়ার মানুষ তো শান্তির জন্য কত কিছু করে, কত চিল্লানো, কত লাফানো, কত স্লোগান। সত্যিকারের যদি মানুষেরা শান্তি পেতে চায়, বিশ্ব শান্তির জন্য সবার উচিত হবে মুহাম্মদের দেখানো পথকে মেনে চলা। এরপরে দেখেন আপনারা, মাইকেল এইচ হার্ট, গোটা দুনিয়ায় এক প্রসিদ্ধ নাম। তিনি একটি বই লিখেছেন, দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। মাইকেল এইচ হার্ট তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের একজন লোক,
তিনি তার বইয়ে 100 জন ব্যক্তি, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি, ইতিহাসের সবচাইতে পাওয়ারফুল প্রভাবশালী 100 মানুষের জীবনী তার বইয়ের ভিতরে তিনি তুলে ধরেছেন। তো বইয়ে যখন তিনি তার জীবনী 100 জন মনীষীর জীবনী উল্লেখ করলেন, চিন্তা করলেন তাহলে কার নামটা উপরে রাখা যায়? সবার জীবনী লেখার উপরে চিন্তা করলেন আসলে সবার উপরে মুহাম্মদ ছাড়া আর কাউকে রাখা যায় না। আর এই বইটি বের হওয়ার পর আপনাদের কাছে এই বইটা আছে, কিন্তু আপনারা কি জানেন এই বইটি প্রকাশ হওয়ার পর তিনি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এই বইটি বের হওয়ার পর বিশেষ করে গোটা দুনিয়ায় খ্রিস্টানরা তার সমালোচনা শুরু করেছিল। তখন তিনি তাদের সমালোচনার জবাব দিয়েছিলেন এভাবে যে তোমরা যারা না বুঝে আমার সমালোচনা করছো তোমরা তো জানো না, he was the only man in history who was supremely successful on both the religious and secular level. তোমরা না বুঝেই আমার সমালোচনা করছো। আসলে এই ব্যক্তিটাই হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ধর্ম এবং জাগতিক সকল বিষয়ের উপরে একসাথে তিনি সবকিছুর উপরে একচ্ছত্র ভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু খ্রিস্টান। দেখেন জর্জ বার্নার্ডের নাম শুনেছেন না আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, ইউনিভার্সিটিতে পড়েন, ইংলিশ ডিপার্টমেন্ট বা ELL ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার নিয়ে যারা আপনারা পড়েন, জর্জ বার্নার্ড আপনাদের কাছে একজন পরিচিত নাম, তাই না? জর্জ বার্নার্ড বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে তিনি বলেছেন যে আমি একজন খ্রিস্টান কিন্তু মুহাম্মদের জীবনী পড়ার পর আমি আসলে এই কথা না বলে পারছি না। He must be called the savior of humanity. তিনি হচ্ছেন গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য ত্রাণকর্তা। এরপরে নেপোলিয়নের নাম আপনারা অনেকে শুনেছেন না? কতজনের কথা আমি বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। নেপোলিয়ন বোনাপার্ট তিনি প্রফেট মুহাম্মদের বায়োগ্রাফি পড়ে তিনি বললেন কি দেখেন, তিনি বললেন if the people of the world accept the ideology of Muhammad, they will be guided and the happiness and prosperity. তিনি বললেন যদি দুনিয়ার সব মানুষেরা মুহাম্মদের আইডিওলজি গ্রহণ করে নেয় তাহলে তারা সুখ এবং সমৃদ্ধির পথ খুঁজে পাবে। আমাদের নবীর প্রশংসা কিন্তু আমরা করি। যারা এই বিশ্বনবীকে জানতে চেষ্টা করেছে তারাই বিশ্বনবীর প্রশংসা করেছে। কিন্তু আজকে এই যে গোটা দুনিয়ায় মাঝে মাঝে দেখবেন কিছু উল্লুক ভাল্লুকের পয়দা যারা বিশ্বনবীকে নিয়ে আজে বাজে কথা বলে, এরকম কিছু উল্লুক ভাল্লুক আমাদের দেশে নাই, আছে না? কিন্তু বিশ্বনবীকে একটু জানারও চেষ্টা করে না। আর মুসলমানরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শান্তিকামী জাতি, যদিও আমাদেরকে বানানো হয়েছে জঙ্গি। আচ্ছা বলেন তো আমরা যারা মুসলমান কোনদিন কোন ধর্মের ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় পুরোহিত, ধর্মীয় ব্যক্তিবর্গকে নিয়ে আমরা আজে বাজে কোনো কথা বলেছি? গতকাল কিন্তু চট্টগ্রাম, আমি আজকে চট্টগ্রাম থেকে আসছি, গতকালে কিন্তু ভাই বলতে যে ফ্রান্সের ঘটনা নিয়ে আমি তো যোগ ব্যথিত, কারণ এক ধর্মের উচিত না আরেক ধর্মকে নিয়ে কটাক্ষ করে বা সমালোচনা করে। তখন আমি বললাম আচ্ছা ভাই এই দেশেই তো আপনি বাস করেন, বলেন তো কোনদিন কি শুনেছেন মুসলমানরা আপনাদের ধর্মীয় কিতাবগুলো নিয়ে বেদ, রামায়ণ, মহাভারত অথবা আপনাদের ঠাকুর বা কোনো পুরোহিতকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে? বললাম আমরা কি গৌতম বুদ্ধকে নিয়ে কোনোদিন আজে বাজে কথা বলি না? আমরা তো অন্য ধর্মের পুরোহিত, ঠাকুর বা ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে কথা বলি না, কারণ আমরা জানি তাদেরকে নিয়ে কথা বললে ওই ধর্মের মানুষরা কষ্ট পাবে। তাহলে আমাদের ধর্মের নবীকে নিয়ে কেউ যদি কথা বলে আমাদের পরিচয় লাগবে না? আর সেই প্রতিবাদ করতে গেলে কেউ যদি বাধা দেয়, সেই সকল বাধাগুলোকে আমরা আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করবো। আমাদের নবীর জন্য যদি আমাদের রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, কারাগার শুধু হাত তুলে আমাকে দেখা। ইসলামের শত্রুরা মুসলমানের অপমান, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, বলে না আমিন। তাহলে কয়টা বৈশিষ্ট্য বললাম? নাম্বার 9 নাম্বার হচ্ছে আমাদের নবীর মর্যাদা এত বেশি, যখনই আপনি নবীর নাম করবেন তখনই দুরূদ পাঠ করা আবশ্যক কিনা? আমাদের নবীর উপরে দুরূদ শুধু আমরা পড়ি না, পড়েছেন স্বয়ং আল্লাহ। পড়বেন না? কমন এই আয়াতটি আপনারা সবাই পারেন, একটু জবান খুলে আমার সাথে পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ পাঠ করে সুবহানাল্লাহ কেমন দামি নবী এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপরে দুরূদ পাঠ করো এখন প্রশ্ন হচ্ছে আমরা দুরূদ পাঠ করলে নবীর কাছে কি তা পৌঁছানো হবে হবে কিনা সন্দেহ আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আমরা দুরূদ পড়লে আপনার কাছে কেমনে পৌঁছাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তোমরা যখন আমার উপরে দুরূদ পাঠ করবা তোমাদের পাঠানো দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক স্পেশাল কিছু ফেরেশতা নিয়োগ করে রেখেছে এবার সাহাবী বললেন ওগো আল্লাহর নবী মরে যাওয়ার পর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের লাশ তো মাটির সাথে মিশে যায় গলে যায় পচে যায় তাহলে আপনার কি অবস্থা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাধারণ মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের লাশ মাটি যেমন করে খেয়ে ফেলে তাদের লাশ যেমন পচে যায় গলে যায় নবীদের লাশ সেভাবে পচে যায় না গলেও যায় না কারণ দুনিয়ার মাটির জন্য নবীদের লাশ করে দিয়েছে আল্লাহু আকবার এখন আপনার আর বলে কি করবেন আমি তো প্রথম থেকেই বলে যাই মাইক আপনার ঠিক করবে এটা আসলে মাইক ম্যানের বুঝতেও লাভ নাই শোনেন আমার কথা শোনেন প্লিজ ভাই আমার কথা শুনুন মাইক না গরম হয় না আমরা মাইক দেখলেই বুঝতে বুঝছেন এই মাইকের মধ্যে কোনো মিক্সার মেশিন নাই কিছু নেই সে কি দিয়ে সেট করবে আমি নিজেই কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমার এরকম মাইকে আসলে লসমান বয়ান দেওয়া যায় দেখেন না আটকে যাচ্ছে আমি বুঝতেছি আমার ভিতরে অবস্থা কি হচ্ছে কিন্তু আমি এসেছি এত আগে আপনাদেরকে আমি ওয়াদা করেছি আসবো আসার পরে যদি কিছুক্ষণ আলোচনা না করি পরিবেশ তো নষ্ট হয়ে যাবে শুধু এই জন্য নতুবা এই মাইকম্যানকে লক্ষ্য করে প্রথমে আমি অনেক কিছু বললাম আমি কিন্তু অনেক কিছু এই মাইকম্যানকে আসলে পয়সা দেওয়া উচিত এটা আগে বলেছি কেন এত বড় একটা মাহফিলকে শেষ করে দিয়েছে এই তোমার কোথায় মিক্সার মেশিন কোথায় দেখেছেন তার মাইকের মেশিন গুলো কথা চালাতে গেলে 1947 না 48 সালে মাইকে মিক্সার মেশিন না থাকলে তো মানে কথা বলা যায় না এগুলো দিয়ে 5-7 মিনিট বক্তব্য দেওয়া যায় 1-1.5 ঘন্টা কথা বলা যায় মিক্সার মেশিন ছিলেন তো আপনারা মিক্সার মেশিন আছে না কত মিক্সার মেশিন নাই আমি কেমনে কথা বলবো এখন তাকেও যে দোষ দিবেন কমিটির ভাইরা আপনারা আবার রাগ করিয়ে না আমি একটু শুধু সপ্তাহ কথা বলি এটা আবার বাজেটের উপরেও ডিপেন্ড করে মিক্সার মেশিন আনলে বাজেট একটু পারে অনেক জায়গায় আমি দেখেছি যেমন গত বছর আমি এক জায়গায় মাঠে থেকে চলে আসছি আলোচনায় করেছি তো কমিটি বলতো যে বলতে চাই দেখি আপনি পারতেন না একটু কষ্ট করে বললাম ভাই আপনি কি চাইলে পারতেন না 2,000 টাকা একটু বাড়াই ভালো ব্যবস্থা করি মাত্র 2-3 হাজার টাকা বেশি দিলে কিন্তু ভালো সাউন্ড দেয় এদের কাছেই দেখবেন কি আবার এদের দোকানেই ভালো সাউন্ড আছে আমি জানি না এটা কি কমিটির দোষ নাকি তার সাথে দুই পক্ষই বললাম তার উপরে পড়ছে থানা পড়ছে দুটাই বলে ফেললাম কেউ রাগ করেন না এবার রাগ করছেন আপনারা সব পরামর্শ দিয়ে গেলাম যাতে ভবিষ্যতে এটা আপনারা খেয়াল রাখেন কি বলেন ভাই এরকম মাইক দিয়ে 1-1.5 ঘন্টা কথা বলা যায় আমার ভিতরে তো কি আমাদের নিয়ে হয়ে যাচ্ছে সে বুঝতে পারতেছেন আপনাদের যাই হোক প্রিয় ভাইরা তাহলে কয়টা বললাম খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে ছেড়ে দিব নাম্বার 10 আমার ইচ্ছা ছিল আরো বলতাম যদি মাইক ভালো থাকে নাম্বার 10 নম্বর হচ্ছে আমি শেষ করে দিচ্ছি পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন তাদের মুজিজা যতদিন জীবিত ছিলেন ততদিন মুজিজা পাওয়ার ছিল যখনই চলে গেছে মুজিজার পাওয়ারও কিন্তু আমাদের নবীর মুজিজা হচ্ছে আল মুজিজা আল খালিদা চিরস্থায়ী মুজিজা ভালো করে শুনুন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন হাত থেকে লাঠি পড়লে সেই লাঠিটা কি হয়ে যেত আবার তার সেই লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করলে সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন কে ওই লাঠির পাওয়ার আছে না নাই আবার মুসা আলাইহিস সালাম তার হাতটাকে বগলের নিচে রেখে বের করলে হাতটা এত বেশি শুভ্র হতো এত বেশি আলোকোজ্জ্বল হতো
মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় তা ঝলমল করছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার হাতের লাঠিকে এখন যদি কেউ মাটিতে ফেলে দেয় 1 ইঞ্চি সাপ হবে, 1 ইঞ্চি সাপ হবে। দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজিজার পাওয়ারও শেষ। এবার দেখেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ভয়েসের অধিকারী ছিলেন। কি চমৎকার ভয়েস ছিল! তার উপরে নাযিল হওয়া জাবুর যখন তিনি তেলাওয়াত করতেন, তার জাবুরের তেলাওয়াত শোনার জন্য উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারা এসে তার তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। এখন যদি কেউ জাবুর পাঠ করে এরকম সবাই চলে আসতে কি বলেন? মুজিজার পাওয়ার শেষ। আবার দেখেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখলে ওই লোকটাকে চক্ষুষ্মান বানাতেন কে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়ে তিনি দুনিয়া থেকে যান নাই, আকাশে আল্লাহ পাক তাকে উঠিয়ে রেখেছেন। ঈসা আলাইহিস সালামের অনেক অনুসারী দুনিয়াতে এখনো আছে না নাই? এরা কি এখন কোন অন্ধ মানুষের চোখের উপরে হাত দিয়ে তাকে ভালো বানাতে পারবে নাকি? বেশি কুটাকুটি করলে চোখ আরো কানা হবে, ঠিক কি না? উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজিজার পাওয়ারও। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কোরআনের পাওয়ার শেষ হয়ে গিয়েছে। এই কোরআনের পাওয়ার কিন্তু শেষ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। আপনারা দেখবেন অনেক মুসলমানরা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু তেলাওয়াত শুনলেই চোখ দিয়ে পানি পড়ে আসে না নাই? হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, হজ আর উমরায় যারা গিয়েছেন, দেখেছেন হারামাইন শরীফাইনে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, তেলাওয়াত শুনলে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাযিল হচ্ছে। তেলাওয়াতের ভিতরে রয়েছে মুসলমানেরা কোরআনের আকর্ষণ ফুরিয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে। মানুষেরা কোরআনের তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, আর কোরআন শুনে শুনে চোখের পানি যে শুধু জোড়াবে তাই না, কোরআন শুনে শুনে কিয়ামত পর্যন্ত মানুষেরা মুসলমান হতে থাকবে। এই যে গত সপ্তাহে কিন্তু মাহফিলে এসে মুসলমান হলো, এটা ইয়াং ছেলে চট্টগ্রামে। জিজ্ঞেস করলাম তুমি মুসলমান হয়ে যাচ্ছ কারণ নাকি? কেউ জোর করেছে? কয় হুজুর 4টা বছর কোরআন পড়েছি, এরপরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আকর্ষণ কমে গিয়েছে, তাই না? কমে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে এরা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। রাতের আধারে কত পিচিন করে, কত ষড়যন্ত্র করে, কত চক্রান্ত করে কোরআনের মাহফিল বন্ধ করবে, আলেম ওলামাদেরকে থামিয়ে রাখবে, কত কিছু করে। আর আল্লাহ তাআলা বলেন তোরা যত কিছু করিস না কেন, আল্লাহু মুতিকুনুরি, আমার পরিকল্পনার চাইতে কারো পরিকল্পনা বড় নয়। আমি আমার কথাগুলোকে বলাতেই থাকবো, একদিকে বন্ধ করবা, অন্যদিকে খুলে দিব। একদিকে সমস্যা ধরাবা, আমি আল্লাহ অন্যদিকে খুলে দিব। কারিশমা টাকা, কারিশমা টাকা। একজন চলে যায়, আরেকজন আসে। একজনকে আটকায় রেখে আরেকজন চলে আসে না নাই? কার কারিশমা? আল্লাহর কসম, আমরা শুধু ব্যক্তিকে ভালোবাসি না, আমরা শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসি। যেখানেই কোরআন আছে সেখানেই আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। বিশ্ব নবীকে অনুসরণ অনুকরণ করে আমরা যেন সারা জীবন আমাদের জীবনকে নবীর আদর্শে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আইফানকে আপনারা আর কিছু বলিয়েন না, আমি কিছু বলে ফেলছি। কেউ উঠিয়েন না, কেউ উঠিয়েন না। এক্ষুনি মোনাজাতে যাব, তার আগে মাহফিল কমিটির কোনো বক্তব্য বা সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা